গাছের পাতা হলুদ হয়ে গেল, দরজা খুলে গেল, জল জমে গেল, এরম ধরনের যে কথাগুলো যেখানে একটা অবস্থার পরিবর্তন হতে লক্ষ্য করা যায়, একটা কোনো পার্টিকুলার সিচুয়েশান থেকে পাল্টিয়ে আরেক রকমের সিচুয়েশান হয়ে যাচ্ছে, এরকম ধরনের পরিস্থিতিগুলোর ক্ষেত্রে আমরা যে বিশেষ ভার্বের ব্যবহার করি এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ইনকোয়েটিভ ভার্ব। ওকে, ইনকোয়েটিভ ভার্ব। এই ভার্বের আরেকটা নাম ইনসেপটিভ ভার্বও বলতে পারো, অনেক সময় এদেরকে ইনসেপটিভও বলা হয়, কারণ ইনসেপটিভ বা ইনকোয়েটিভ এগুলোর মানেই হচ্ছে প্রধানত শুরু করা, কিছু আরম্ভ করা, মানে একটা অবস্থার পরিবর্তন যা ছিল তার থেকে পাল্টে অন্যরকম হচ্ছে, এই সেন্সটাকে হাইলাইট করে। তো যাই হোক, এই যে ইনকোয়েটিভ ভার্ব, এই ইনকোয়েটিভ ভার্ব হিসাবে আমরা কখনো গ্রো, কখনো হয়তো বিকাম, এরকম ধরনের বহু ভার্বের ব্যবহার করে থাকি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইনকোয়েটিভ ভার্বের ব্যবহার করে আমরা অসংখ্য লাইন দৈনন্দিন জীবনে অতি সহজে বানাতে পারি। দেখে নাও ইনকোয়েটিভ ভার্ব ব্যবহার করে কিভাবে দৈনন্দিন জীবনে লাইন বানানো যায়। প্রত্যেকটা লাইন এখানে খুবই সাধারণ লাইন বলা হয়েছে, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায় বলে থাকি। প্রথম লাইনটা দেখো, বরফটা সূর্যের তাপে গলে গেল। সূর্যের তাপে গলে গেল মানে একটা কঠিন পরিস্থিতি থেকে সেটা তরল অবস্থার মধ্যে চলে আসছে। তো এরকম সেন্সে অবশ্যই বলতে পারি অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকমভাবে বলবো, বরফটা তার মানে দ্য আইস সূর্যের তাপে গলে গেল, তো মেল্টেড কুইকলি ইন দ্য সান। মেল্টেড কুইকলি ইন দ্য সান, সূর্যের তাপে গলে গেল। লক্ষ্য করে দেখো, এই যে গলে যাওয়া, এটা যে ভার্বের মাধ্যমে বোঝানো হলো সেটা হলো মেল্ট। মেল্ট ভার্বের সেকেন্ড ফর্ম হয়েছে সিম্পল পাস্ট টেন্সে মেল্টেড। তো এই যে মেল্ট শব্দটা, যেহেতু এটা বরফটার একটা মানে বলতে পারো অবস্থার পরিবর্তনকে বোঝাচ্ছে, যা ছিল কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তন হচ্ছে সেটা বোঝাচ্ছে, এই সেন্স থেকে এই ধরনের ভার্বকে আমরা বলি ইনকোয়েটিভ ভার্ব। তো এরকম ধরনের ভার্ব ব্যবহার করে দেখো লাইনগুলো বানানো সহজ হয়ে যাচ্ছে। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, এই যে দরজাটা একটা কোনো কারণ হতে পারে, কেউ হয়তো ঠেলা দিয়েছে বা হতে পারে হাওয়ায় খুলে গেল, যে কারণেই হোক না কেন, কিন্তু দরজাটা ধীরে ধীরে খুলে গেলে এমনভাবে বলা হলো যেন দরজা নিজেই যেন খুলে গেল। এই যে অবস্থার একটা পরিবর্তন এখানে দেখা যাচ্ছে, বন্ধ অবস্থা থেকে খুলে যাচ্ছে, এই সেন্সে ট্রান্সলেট করলে কি বলবো, দ্য ডোর ওপেনড স্লোলি। দরজাটা ধীরে ধীরে খুলে গেল, ওপেনড স্লোলি। তাহলে ওপেনড যে শব্দটা, এটা ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে, কারণ এটা দরজার যে বন্ধ অবস্থা থেকে খুলে যাওয়া অবস্থা সেটাকে পয়েন্ট করছে। এই সেন্স থেকে অবস্থার পরিবর্তন হলো। বাচ্চাটা অবশেষে ঘুমিয়ে পড়লো, জেগেছিল, ছটফট করছিল, সেই পরিস্থিতি থেকে চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে এবার সে ঘুমিয়ে পড়ছে। এই সেন্সে দ্য বেবি ফেল অ্যাসলিপ অ্যাট লাস্ট। দ্য বেবি ফেল অ্যাসলিপ অ্যাট লাস্ট। তো এখানে ফেল শব্দটা, এটা তার যে জেগে থাকা অবস্থা থেকে পাল্টিয়ে সে ঘুমিয়ে পড়ছে সেই সিচুয়েশনটা বোঝাচ্ছে। তো সেই অর্থে দ্য বেবি ফেল অ্যাসলিপ অ্যাট লাস্ট, এখানে ফেল শব্দটা ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে। তারপর শরতে পাতাগুলো হলুদ হয়ে গেল। শরৎকালের সময় গাছের পাতা চেঞ্জ হচ্ছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং অবস্থার পরিবর্তন ঘটছে, তো হলুদ হয়ে গেল। এই সেন্সে ট্রান্সলেট করলে দ্য লিভস, গাছের পাতাগুলো টার্নড ইয়েলো ইন অটম। দ্য লিভস টার্নড ইয়েলো ইন অটম। তো এখানে টার্নড যে শব্দটা, এটা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে, তাহলে এটাও হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। তারপর ফুলটা সুন্দরভাবে ফুটলো। ফুলটা ফুটলো, ফুলটা কুড়ি অবস্থায় ছিল, সেখান থেকে সেটা ফুল মানে ফুলটা ফুটলো, নিজেকে একরকম সে মেলে ধরলো, এরকম সেন্সে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। তো এই অর্থ অনুযায়ী ব্লুম ভার্বের ব্যবহার দেখব, যেটা একটা ইনকোয়েটিভ ভার্ব। দ্য ফ্লাওয়ার ব্লুমড বিউটিফুলি। দ্য ফ্লাওয়ার ব্লুমড বিউটিফুলি। তাহলে ব্লুমড এখানে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে এবং এটা হয়ে যাচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। তারপরে দেখো এরকম আরও কিছু লাইনস, গ্লাসটা টুকরো টুকরো হয়ে গেল, কোনো কারণবশত যেভাবে হোক পড়ে গেছে, গিয়ে ভেঙে গেল, তো সেই সেন্সে অবস্থার পরিবর্তন হলো, সেই যেরকম মানে সিচুয়েশনে ছিল সেই অবস্থা থেকে পাল্টে গেল। সেই অর্থে দ্য গ্লাস ব্রোক ইন্টু পিসেস। দ্য গ্লাস ব্রোক ইন্টু পিসেস, এখানে ব্রেক শব্দের সেকেন্ড ফর্ম ব্রোক হয়ে গেল, অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে এই ভার্বটা। তো সেই সেন্সে আমরা এই ভার্বটাকে বলবো ইনকোয়েটিভ ভার্ব। খেয়াল রাখবে এই প্রত্যেকটা ক্ষেত্রে যে ইনকোয়েটিভ ভার্বটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তার পাশে থাকা সাবজেক্টকে ফোকাস করছে, সেই অনুযায়ী কিন্তু ব্যবহার আমরা করছি। তারপরেরটা
আকাশটা ঝড়ের আগে অন্ধকার হয়ে গেল, আকাশটা ঝড়ের আগে অন্ধকার হয়ে গেল। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে দ্য স্কাই ডার্কেন্ড বিফোর দ্য স্টর্ম। এরকম ধরনের শব্দ যেখানে ডার্কেন, ব্রাইটেন, রাইপেন এরকম ধরনের কথাগুলো আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু অবস্থার পরিবর্তন বোঝায় এই বিশেষ ধরনের কিছু ভার্বগুলো। তো এখানে ডার্কেন হয়ে যাওয়া, অন্ধকার হয়ে যাওয়া, একটা মানে ধরো ব্লু স্কাই থেকে সেটা হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। এই সেন্স থেকে এটা অবশ্যই ইনকোয়েটিভ ভার্ব। তারপর আগুনটা 1 ঘন্টার পর নিভে গেল। অ্যাকচুয়ালি 1 ঘন্টা বললে সঠিক হতো, 1 ঘন্টা আর লাগবে না। তো এই যে 1 ঘন্টা পর আগুনটা নিভে যাচ্ছে, আগুনটা জ্বলছিল সেটা নিভে গেল, তাহলে অবস্থার পরিবর্তন হলো। তাহলে এখানে আমরা অবশ্যই বলতে পারি যে ইনকোয়েটিভ ভার্ব এখানে আসবে। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে আমরা গো আউট থেকে ওয়েন্ট আউট করতে পারি। তো দ্য ফায়ার ওয়েন্ট আউট আফটার অ্যান আওয়ার। দ্য ফায়ার ওয়েন্ট আউট আফটার অ্যান আওয়ার। তো এখানে ওয়েন্ট শব্দটা, এটা একটা ফ্রেজাল ভার্ব হয়েছে ওয়েন্ট আউট, তো ওয়েন্ট শব্দটা এখানে ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে। তারপরেরটা ভিড়টা চুপ হয়ে গেল, মানে ভিড়টা একটা আওয়াজ করছিল, লোকজনের একটা বেশ ভালো রকম আওয়াজ চলছিল, সেটা যখন বন্ধ হয়ে গেল তাহলে অবস্থার পরিবর্তন ঘটলো। এই সেন্সে দ্য ক্রাউড গ্রিউ সাইলেন্ট। দ্য ক্রাউড গ্রিউ সাইলেন্ট, এখানে গ্রিউ শব্দটা গ্রো থেকে গ্রিউ হয়েছে, এটা হচ্ছে ইনকোয়েটিভ ভার্ব। তারপর দুধটা রাতে নষ্ট হয়ে গেল। দুধটা যেরকম সিচুয়েশনে ছিল সেটা পাল্টে যাচ্ছে, তার যে মানে অবস্থা সেটা পাল্টাচ্ছে। তো সেই অর্থে ট্রান্সলেট করলে দ্য মিল্ক স্পয়েলড ওভারনাইট। দ্য মিল্ক স্পয়েলড ওভারনাইট। তাহলে এখানে স্পয়েলড শব্দটা দুধের যে সিচুয়েশন সেটা মানে তার যে কন্ডিশন, সেই কন্ডিশনটা যে পাল্টে যাচ্ছে সেটাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো নেক্সট ওয়ান, ঘাটা 1 সপ্তাহে সেরে উঠলো। ঘায়ের যা পরিস্থিতি ছিল সেটা পাল্টে গিয়ে এখন সুস্থকর দেখাচ্ছে, তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে। সেই সেন্সে দ্য উন্ড হিল্ড ইন আ উইক। দ্য উন্ড হিল্ড ইন আ উইক, তাহলে হিল্ড শব্দটা এখানে সেরে ওঠা, আরোগ্য লাভ করা, এই সেন্সে যে ব্যবহার হচ্ছে হিল, এটা একটা এখানে ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে। তারপর যেটা কিনা উন্ডকে নিয়ে বলছে, খাবারটা টেবিলে ঠান্ডা হয়ে গেল। খাবারটা ঠান্ডা হয়ে গেল, কি ঠান্ডা হয়ে গেল? খাবারটা। তাহলে ঠান্ডা হয়ে যাওয়া মানে এটা গরম ছিল, সেই অবস্থা থেকে এটা চেঞ্জ হয়ে ঠান্ডা হচ্ছে, তাহলে ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে। তাহলে দ্য ফুড কুলড অন দ্য টেবিল। দ্য ফুড কুলড অন দ্য টেবিল, তাহলে কুলড শব্দটা ফুডকে নিয়ে বললো এবং এটাও অবস্থার পরিবর্তন দেখাচ্ছে। তারপর আলোটা হঠাৎ ম্লান হয়ে গেল। যেমন ছিল খুব ব্রাইট ছিল, ভালো সিচুয়েশন ছিল, বাট ওটা পাল্টে গেল, পাল্টে গিয়ে কী হলো? ম্লান হয়ে গেল। তো এরকম সেন্সে আলোটাকে নিয়ে বলা হলো দ্য লাইটস ডিমড সাডেনলি। দ্য লাইটস ডিমড সাডেনলি, ডিমড মানে অন্ধকার হয়ে যাওয়া। তো এখানে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার আরও একবার হয়েছে এবং ডিমড আমরা লাইটসকে নিয়ে বলতে দেখছি। তারপর সূর্যটা পাহাড়ের উপরে উঠলো। সূর্যটা যেখানে ছিল তার সেই পজিশনটা সে চেঞ্জ করে ফেললো, সে এখন উপরের দিকে তাকে দেখা যাচ্ছে। এই সেন্সে অবস্থার পরিবর্তন হচ্ছে এবং সেই অর্থে দ্য সান রোজ ওভার দ্য হিলস। দ্য সান রোজ ওভার দ্য হিলস, তাহলে এই যে রোজ কথাটা এখানে বলা হয়েছে এটা সানকে নিয়ে বলা হচ্ছে, সানের যে অবস্থা সেটা পাল্টে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। তারপর যানজটটা কিছুক্ষণের জন্য থেমে গেল। তো এই যে যানজট বা মানে যে জ্যামটা, ট্রাফিক জ্যামটা হয়েছে সেটা কিছুক্ষণের জন্য থেমে গেল, মানে ফ্লোতে চলছিল কিন্তু অবস্থার পরিবর্তন ঘটলো এবং সেটা থেমে গেল। এরকম সেন্সে ট্রান্সলেট করলে হবে দ্য ট্রাফিক স্টপড ফর আ মোমেন্ট। দ্য ট্রাফিক স্টপড ফর আ মোমেন্ট। তো এখানে স্টপ শব্দটা এটা হয়েছে ইনকোয়েটিভ ভার্ব যেটা ট্রাফিককে পয়েন্ট করছে। তারপরে দেখো রাস্তা শহরের কাছে এসে চওড়া হয়ে গেল। রাস্তা শহরের কাছে এসে চওড়া হয়ে গেল। এখন রাস্তা আমরা জানি যে নিজে নিজে তো এইভাবে যাবে না, মানুষ বানিয়েছে তাই, কিন্তু সে যাই হোক রাস্তাটা সরু থেকে হতে হতে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা পয়েন্টে গিয়ে সেটা চওড়া হয়ে যাচ্ছে, তাহলে তার অবস্থাটা পাল্টে যাচ্ছে। সেটা সংকীর্ণ ছিল বা সরু ছিল, সেটা আস্তে আস্তে ওয়াইড হয়ে গেছে। এরকম সেন্সে অবশ্যই বলতে পারি ইনকোয়েটিভ ভার্ব এখানে আসবে। তাহলে দ্য রোড ওয়াইডেন্ড নিয়ার দ্য সিটি। দ্য রোড ওয়াইডেন্ড নিয়ার দ্য সিটি, তাহলে ওয়াইডেন্ড শব্দটা এটা ইনকোয়েটিভ ভার্ব যেটা রোডকে পয়েন্ট করছে। নদীটা শীতে জমে গেল। নদীটা শীতে জমে গেল, সে মানে একটা ফ্লোয়িং রিভার ছিল বাট প্রচণ্ড ঠান্ডা পড়লো এবং বরফে মানে বরফ হয়ে গেল, জলটা অনেকটাই বলতে পারি যে জমে যাচ্ছে। তো সেই সেন্সে নদীটা শীতে জমে গেল, তাহলে অবস্থার পরিবর্তন ঘটছে। দ্য রিভার ফ্রোজ ইন উইন্টার।
দ্য রিভার ফ্রোজ ইন উইন্টার, তাহলে ফ্রোজ শব্দটা এখানে রিভারকে পয়েন্ট করছে। তারপর আমরা ঢুকতেই আওয়াজটা বেড়ে গেল, এতক্ষণ আওয়াজ হচ্ছিল না বা অল্প হচ্ছিল, আমরা যেই আসলাম আওয়াজটা আরও বেশি করে হতে লাগলো, তাহলে অবস্থার পরিবর্তন অবশ্যই বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা ট্রান্সলেট করলে বলবো দ্য নয়েজ, আওয়াজটা ইনক্রিজড, বেড়ে গেল, অ্যাজ উই এন্টার্ড, আমরা যেই ঢুকলাম। তাহলে ইনক্রিজ যে হলো এইটা কি বোঝাচ্ছে না নয়েজকে পয়েন্ট করছে। নয়েজ হচ্ছিল না তা না, হচ্ছিল কিন্তু আরও জোরে হতে লাগলো, তাহলে সিচুয়েশন পাল্টাচ্ছে, অবস্থা পাল্টাচ্ছে। তারপর বাচ্চাটার চোখ ধীরে ধীরে খুলে গেল, বাচ্চাটার চোখ বন্ধ ছিল কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে ধীরে ধীরে খুলে গেল। তাহলে দ্য বেবিজ আইজ ওপেন স্লোলি, দ্য বেবিজ আইজ ওপেন স্লোলি, তাহলে এখানে ওপেন শব্দটা দেখা যাচ্ছে ইনকোয়েটিভ ভার্ব হয়েছে, যেটা এই বেবিজ আইজকে পয়েন্ট করছে যে আইজের ওই অবস্থার পরিবর্তন হওয়া। ফলটা গাছে পাকলো, ফলটা গাছে পাকলো, তাহলে এই যে গাছে পেকে যাচ্ছে ফলটা, এইটা অবস্থার পরিবর্তন বোঝাচ্ছে। সেটা মানে ধরো কাঁচা অবস্থায় ছিল, সেটা পেকে যাচ্ছে। তো এই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা আমরা এরকমভাবে বলবো, দ্য ফ্রুট রাইপেন্ড অন দ্য ট্রি, দ্য ফ্রুট রাইপেন্ড অন দ্য ট্রি, তাহলে এই রাইপেন শব্দটা এটা এই ফ্রুটকে পয়েন্ট করছে। তো এরকমভাবে ইনকোয়েটিভ ভার্ব ব্যবহার করে আমরা এরকম বহু লাইন কিন্তু বলে থাকি দৈনন্দিন জীবনে। তাই নেক্সট টাইম যখন এই ধরনের ভার্ব ব্যবহার করবে কনফিউশন রাখবে না কোনো, বুঝতে পারবে। এক্সামেও যদি প্রশ্ন পাও ইনকোয়েটিভ ভার্ব কাকে বলে, কোনটা ইনকোয়েটিভ ভার্ব হচ্ছে, এবং অবশ্যই এটাও খেয়াল রাখবে ইনকোয়েটিভ ভার্বের আরেকটা নাম যেটা আগে বললাম ইনসেপটিভ ভার্ব, সেটাও কিন্তু খেয়াল রেখো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। আমাকে জানিও কমেন্ট সেকশানে যে নির্দিষ্ট কোনো কনসেপ্টের উপরে যদি ভিডিও প্রয়োজন হয়, আমি ডেফিনেটলি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।